মারা যায়, মহামারী করোনা ওমিক্রনে যদি আমার কোন ইমানদার উম্মত ইমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার ওয়ামান মাতা ফিল বাতনি, আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে, পেটের রোগ, পেটের খারাপ, পেট খারাপ, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। এই বুঝে আসছে? মহামারীতে মারা গেলে ইমানদার, বুঝতে হবে মরণটা ভালো। ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। 5 নাম্বার, আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, তাল পুইরা আপনি মারা গেছেন, ডাব পুইরা আপনি মারা গেছেন, দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন। আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পুরে মারা গেছে। তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সাহিবুল হাদাব, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বুঝতে হবে ভালো মৃত্যু। 6 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস, 2803 নাম্বার হাদিসের বর্ণনা, নবী বলেন আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা, আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। একটা মহিলা পেটে বাচ্চা, 7-8 মাসে মহিলাটা মারা গেছে, তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, নবীজি বলেন সাহিবু জাতিল জামবি শাহীদ, আমার কোন উম্মতের যদি বিষ ফোড়া হয়, সুবহানাল্লাহ, কি ফোড়া? বিষের জ্বালায় টিকতে পারতেছে না, বিষ ফোড়া এত পরিমাণ হয়, অপারেশন হয়, আবার বিষ ফোড়া হয়, আবার অপারেশন, আবার বিষ ফোড়া, বারবার বিষ ফোড়া, এই বিষ ফোড়ার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায়, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিষ ফোড়া, এই কথা মনে থাকবে আপনাদের। 8 নাম্বার, এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকি শাহীদুন, আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায়, ঝালকাঠির লঞ্চের মধ্যে আমার যতগুলা উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সাহিবুল হারাক, শহীদ, আগুনে পুড়ে মারা গেলে আমার উম্মত এও শহীদ। আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু, তাহলে আত্মহত্যা। হ্যাঁ, বুঝে আসছে তো? এলো 8 নাম্বার। 9 নাম্বার, বুখারী শরীফের 2840 নাম্বার হাদিস, এটা মন দিয়ে শুনেন। আপনার ঘরে ডাকাত ঢুকছে, ডাকাত চোর ঢুকছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নিহত হয়ে যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয়, ঘরের মধ্যে চোর ঢুকছে, এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে যদি আমার উম্মত মারা যায়, আল্লাহর নবী কয় ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সম্পদ রক্ষা করতে গেছেন আপনি, আপনারা মেরে ফেলছেন, আপনি শহীদ হয়ে যাবেন। 9 নাম্বার। তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু। 10 নাম্বার, এই 10 নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4095, নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 11 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা
দীনিহি, আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, সুবহানাল্লাহ, ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয়, কারা জানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে, আল্লাহর নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 12 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা। মান কুতিলা দুনা দামিহি, কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, প্রাণ রক্ষা, নিজের প্রাণ বাঁচাইতে গেছেন, আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে, প্রাণ বাঁচাইতে গেছেন, আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। তো এই মৃত্যুগুলা ভালো মৃত্যু। এটা হলো 12 নাম্বার। 13 নাম্বার, এটা নাসাই শরীফের 4096 নাম্বার হাদিস। শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার, এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায়, নিহত না, এমনি সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয়, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে